আসসালামু আলাইকুম। আজকে একটি অঙ্ক নিয়ে হাজির হয়েছি। আপনারা যারা বিবিএ প্রথম বর্ষের স্টুডেন্ট রয়েছেন, আপনাদের হিসাব বিজ্ঞান বইয়ের একটি অঙ্ক। তো অঙ্কের ডাকটা এরকম: জানুয়ারি 1, 2001, আবদুল্লাহ এস্টাবলিশ সুন্দরবন ট্রাভেল এজেন্সি। দ্য ফলোইং ট্রানজাকশন আর কমপ্লিটেড ডিউরিং দ্য মান্থ। ইনভেস্টেড ক্যাশ টু স্টার্ট দ্য এজেন্সি। 3 লাখ টাকা নিয়ে এজেন্সিটা শুরু করা হয়েছে। তো এই এন্ট্রির জন্য আমাদের কাজ করতে হবে। আমাদের ক্যাশ বৃদ্ধি পাবে 3 লাখ টাকা এবং ক্যাপিটাল বৃদ্ধি পাবে 3 লাখ টাকা। সম্পদ পাশে বৃদ্ধি পেলে দায় পাশেও বৃদ্ধি পায়। এরপরে 2 তারিখ, পেইড ক্যাশ ফর জানুয়ারি অফিস 10,000 টাকা। তো এটা আমাদের একটি খরচ বৃদ্ধি পেয়েছে। তো খরচ বৃদ্ধি পালে আমাদের ক্যাপিটাল থেকে হ্রাস করতে হয়। এই যে এদিকে ক্যাপিটাল থেকে 10,000 টাকা হ্রাস করা হয়েছে এবং ক্যাশ থেকে 10,000 টাকা হ্রাস করা হয়েছে। এরপরে পারচেস অফিস ইকুইপমেন্ট ফর ক্যাশ। একটি অফিস ইকুইপমেন্ট ক্রয় করা হয়েছে নগদে। তো অফিস ইকুইপমেন্ট একটা সম্পদ, আমাদের সম্পদ বৃদ্ধি পাবে 25,000 টাকা। যেহেতু নগদে ক্রয় করা হয়েছে, এর জন্য নগদ টাকা হ্রাস পাবে 25,000। আমরা জানি একটি সম্পদ বৃদ্ধি পেলে একটি সম্পদ হ্রাস পায়। এরপরে ইনকার্ড অ্যাডভার্টাইজিং কস্ট ইন দ্য ডেইলি টাইমস অন অ্যাকাউন্ট 10,000 টাকা। একটি বিজ্ঞাপন আমরা দিয়েছি ডেইলি টাইমস পত্রিকায়, বাকিতে 10,000 টাকা। আমাদের বিজ্ঞাপন খরচ সম্পন্ন হয়েছে। তো এটা একটি খরচ হলে আমাদের ক্যাপিটাল থেকে হ্রাস করতে হবে 10,000 টাকা। যেহেতু এন্ট্রিটা বাকিতে সম্পন্ন হয়েছে, এর জন্য দায় পাশে অ্যাকাউন্টস পেয়েবল 10,000 টাকা বৃদ্ধি পাবে। একটি দায় বৃদ্ধি পেলে আরেকটি দায় হ্রাস পায়। এরপরে পারচেজ অফিস সাপ্লাইজ ফর ক্যাশ 5,000 টাকা। নগদ টাকা দিয়ে অফিস সাপ্লাইজ ক্রয় করা হয়েছে। তো অফিস সাপ্লাই সম্পদ হয়। তো এইদিকে সম্পদ পাশে 14 তারিখ দিয়ে 5,000 টাকা বৃদ্ধি পাবে। আর এটিটা যেহেতু নগদে হয়েছে, নগদ টাকা কমবে 5,000 টাকা। একটি সম্পদ বৃদ্ধি পেলে একটি সম্পদ হ্রাস পায়। 18 তারিখে আর্ন ফর সার্ভিস রেন্ডার 30,000 টাকা। সেবা দিয়ে আয় হয়েছে 30,000 টাকা। এর মধ্যে 20,000 টাকা আমি পেয়েছি নগদে, আর বাদ বাকি টাকা বাকি রয়ে গেছে। তো আমরা জানি যাবতীয় আয় ক্যাপিটালের সাথে যোগ করতে হয়। তো এইদিকে 30,000 টাকা বৃদ্ধি পাবে ক্যাপিটালের সাথে। আর নগদে পেয়েছি 20,000 টাকা, নগদ ক্যাশ বৃদ্ধি পাবে 20,000। আর 10,000 টাকা এখনো পাই নাই। আমরা যাদের কাছে টাকা পাবো, তো ওরা 10,000 টাকা পরে দিবে। এর জন্য অ্যাকাউন্ট রিসিভেবল সম্পদ পাশে বৃদ্ধি পেয়েছে। এরপরে উইথড্র ক্যাশ ফর পার্সোনাল ইউজ। মালিক ব্যক্তিগত প্রয়োজনে 6,000 টাকা উঠিয়ে নিয়েছে। আমাদের প্রতিষ্ঠানে একদিকে ক্যাশ হ্রাস পাবে, এই যে দিকে ক্যাশ হ্রাস পেয়েছে, আর এদিকে 20 তারিখ দিয়ে ক্যাশ হ্রাস পেয়েছে 6,000 টাকা, আর ক্যাপিটাল হ্রাস পাবে 6,000 টাকা। আমরা মন্তব্যের ঘরে ড্রয়িংস লিখে দিতে পারি। এরপরে পেইড দ্য ডেইলি টাইমস অ্যামাউন্ট ডিউ অন জানুয়ারি 10। জানুয়ারি 10 তারিখে আমরা একটা খরচ এন্ট্রি করেছিলাম। তো 10,000 টাকা আমাদের কাছে তারা পাইতো। এখন ওই 10,000 টাকা আমরা 23 তারিখে পরিশোধ করছি। তো আমাদের পেইড যেহেতু বলা আছে, তাহলে আমাদের এদিকে ক্যাশ কমবে 10,000 টাকা, আর এদিকে অ্যাকাউন্টস পেবল কমবে 10,000 টাকা। যেহেতু ওদেরকে পরিশোধ করা হয়েছে, ওরা তার আমার কাছে আর টাকা পাবে না। তো একদিকে সম্পদ হ্রাস পেয়েছে, একদিকে দায় হ্রাস পেয়েছে। এরপরে আমাদের 25 তারিখে পারচেস এডিশনাল অফিস সাপ্লাইজ অন অ্যাকাউন্ট 4,000 টাকা। আরও নতুন সাপ্লাইজ কেনা হয়েছে বাকিতে। অন অ্যাকাউন্ট থাকলে বাকিতে হয় 4,000 টাকা।
তাহলে সাপ্লাই বৃদ্ধি পাবে 4,000 টাকা। এদিকে 25 তারিখ দিয়ে সাপ্লাই 4,000 টাকা বৃদ্ধি পাবে। আর যেহেতু বাকিতে হয়েছে তার জন্য অ্যাকাউন্টস পেয়েবল 4,000 টাকা বৃদ্ধি পাবে। যেহেতু বাকিতে হয়েছে আর আমাদের কাছে টাকাটা পাবে, তো একদিকে সম্পদ বৃদ্ধি পেয়েছে, একদিকে দায় বৃদ্ধি পেয়েছে। 31 তারিখের প্রথম 31 তারিখ পেইড এমপ্লয়ি স্যালারি 5,000 টাকা। তো কর্মচারীদের বেতন দেওয়া হয়েছে 5,000 টাকা। এটা খরচ সম্পাদন করা হয়েছে। আমি বলেছি এর আগেও যে খরচ, যাবতীয় খরচ ক্যাপিটাল থেকে হ্রাস পায়। এই যেদিকে ক্যাপিটাল থেকে 5,000 টাকা হ্রাস পেয়েছে, আর খরচটা যেহেতু নগদে হয়েছে এর জন্য ক্যাশ থেকে 5,000 টাকা হ্রাস পাবে। এরপর আমাদের দ্বিতীয় 31 তারিখ রিসিভিং ক্যাশ ফ্রম কাস্টমার হু হ্যাভ প্রিভিয়াসলি বিন বিল অন জানুয়ারি 18 তারিখে যে আমরা একটা বিল করেছিলাম 10,000 টাকার, ওই টাকাটা এখন আমাদেরকে পরিশোধ করেছে। যারা সেবা নিয়েছিল ওরা আমাদেরকে পরিশোধ করেছে। তাহলে ক্যাশ বাড়বে 10,000 আর অ্যাকাউন্ট রিসিভেবল কমবে 10,000। একটি সম্পদ বৃদ্ধি পেয়েছে আর একটি সম্পদ হ্রাস পেয়েছে। এরপরে তৃতীয় 31 তারিখ রিসিভ ক্যাশ ফ্রম এ নিউ কাস্টমার ফর সার্ভিস রেন্ডার্ড 10,000 টাকা। তো এটা একটি নতুন কাস্টমারকে এখনই সেবা দিয়েছি, এখনই টাকা পেয়েছি। তাহলে আমাদের আয় হয়েছে 10,000 টাকা। তাহলে আমাদের ক্যাশ বৃদ্ধি পাবে 10,000, আর যাবতীয় আয় হলে ক্যাপিটাল বৃদ্ধি পায় 10,000। তো এদিকে 10,000 বাড়ছে ক্যাশ, এদিকে 10,000 বাড়বে ক্যাপিটাল। শেষ 31 তারিখ পেইড টেলিফোন, গ্যাস, ইলেকট্রিসিটি বিল 3,000 টাকা। প্রতিষ্ঠানের টেলিফোন বিল, গ্যাস বিল, বিদ্যুৎ বিল, এই জিনিসগুলি খরচ হয়েছে। তো খরচ হলে আমরা জানি ক্যাপিটাল কমে, ক্যাপিটাল কমাবো 3,000 টাকা। আর যেহেতু খরচটা নগদে হয়েছে এর জন্য এদিকে কমবে 3,000 টাকা। তো এই হলো আমাদের অঙ্ক। আমাদের করণীয় দুইটা ছিল, শো সামারি অফ ট্রানজাকশন প্রিপেয়ারিং টাবল অ্যানালাইসিস। আমাদের টাবল অ্যানালাইসিসটা শেষ হলো। এরপরে বলছে প্রুভ অ্যাকাউন্টিং ইকুয়েশন। তো এটা করতে হবে আমাদের সম্পদ পাশের যে ব্যালেন্সগুলি রয়েছে সর্বশেষ, এই ব্যালেন্সগুলি যোগ করতে হবে। যোগ করে যে টাকা আসবে, দায় পাশের সর্বশেষ যে ব্যালেন্সগুলো রয়েছে এই ব্যালেন্সগুলি যোগ করলে যদি সম্পদের সাথে মিলে যায় তাহলে আমাদের প্রমাণিত হয়ে গেল। তো এই ছিল আজকের অঙ্ক। যদি ক্লাসটা ভালো লেগে থাকে তো আপনারা সাবস্ক্রাইব করবেন।